বিশ্বনবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে পরাশক্তিদেরকে বিজয়ী করে যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে তারা বিজয়ী ভেসে ফিরে আসলেন। মসজিদে নববীতে সবাই জমায়েত হয়ে গেলেন, একত্রিত হলেন। এবার এই তিনজন সাহাবী গিয়ে মসজিদে নববীর পিলারের সাথে নিজেদেরকে বেঁধে ফেললেন আর ডাকতে বললেন, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী আমাদের ব্যাপারে ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে মুক্ত হব না। আল্লাহ রাসূল তাদের কাছে গেলেন না, তাদের সাথে কথা বললেন না। বিশ্বনবীর কাছে আয়াতে কারিমা নাযিল হলো, এদের সাথে কথা বলা যাবে না, সালাম কালাম কিচ্ছু দেওয়া যাবে না। এমনকি এক পর্যায়ে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা জারি হলো, এরা স্ত্রীদের কাছে একসাথে থাকতে পারবে না, পৃথক পৃথক ঘরে থাকবে। বৃদ্ধ কাল হয়ে গেছে, বয়স একজনের বয়স 90 বছর, একজন 80 বছর। এই বয়সে একা একা রান্না বাড়ি করে খাওয়া লাগতেছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এরা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছে, দু চোখের পানি ফেলে দিয়েছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে 1-2 দিন নয়, 40 দিন পর্যন্ত এমন কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে ফেলেছেন। তওবা কবুল করে সূরা তাওবার 118 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। যেই মুহূর্তে সূরা তাওবার 118 নম্বর আয়াত নাযিল হলো, বিশ্বনবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, কোথায় আবু বকর, কোথায় ওমর? আর বসে থাকলে চলবে না, যাও যাও, দৌড়িয়ে যাও। আমার ওই তিনজন সাহাবীর ব্যাপারে তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তওবা কবুল করার মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের জীবনে গুনাহ আছে, জোরে বলেন গুনাহ আছে না? সব ফেরেশতা এই কেবল জান্নাত থেকে পালায় আসছে, গুনাহ আছে, তাহলে তওবা করার দরকার আছে। কি তওবা? একজনের আইল ঠেলে 2 হাত ওই দিয়ে গেছে আর মসজিদে আল্লাহ তওবা তওবা, আল্লাহ আইলের মধ্যে বরকত দিও। এটা ওর আইল আগে সোজা করে দিতে হবে, ওই 2 হাত গেছে না, ওই 2 হাত আগে সোজা করে দিতে হবে, এরপরে তওবা করলে তওবা হবে। আইল বাঁকা রেখে তওবা করলে ওটা কবুল হবে, জরমান কবুল হবে। এই আপনাদের মসজিদ ঘর, এখানে টাঙ্কি আছে, পানির টাঙ্কি আছে। আচ্ছা, পানির ট্যাঙ্কির ভিতরে যদি এন্দুর বইসা পড়িয়া থাকে আর ওই পানি দিয়ে যদি ওযু দেন, হাত যদি কিছুক্ষণ পরে সাবান দিয়ে ধুয়ে দিয়ে নাকে শোকেন, হাতের তো মনে হয় এই আতরের গ্রাম বের হবে। তো কি গ্রাম বের হবে? এন্দুর পচা পচা গ্রাম বের হবে। হ্যাঁ, যতবারই সাবান দিবেন ওই পানিতে হাত ধরে হাতের গন্ধ দূর হবে না। হাতের গন্ধ দূর করতে হলে আগে ওই ট্যাঙ্কির ভিতরে এন্দুর পচাটা ফেলে দিতে হবে, এরপরে পানিও ফেলে দিয়ে নতুন ফ্রেশ পানি ওখানে তুলে সেই পানিতে হাত ধুইলে, একবার সাবান দিয়ে ধুইলেই হাত পরিষ্কার, বারবার ধোয়া লাগবে না। অপরের সম্পত্তি, হারাম ইনকাম, এগুলা ভিতরে রেখে তওবা করলে ওই এন্দুর পচা টাঙ্কির পানির মতো হবে। হাত যতই ধুবো ততই গন্ধ বাড়তে থাকবে। অপরের সম্পদ ভক্ষণ করে খাইছে, হারাম খাবার পেটের মধ্যে রেখে তওবা করলে ওই এন্দুর পচা টাঙ্কির পানির মতো হবে, কোনোদিন হাত ভালো হবে না। তওবা আল্লাহর দরবারে কবুল হবে। তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত লাগে, জোরে বলেন কয়টা?